আমাদেরকে এ পর্যন্ত ধরে রেখেছেন। ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে আরেকটি সপ্তাহ আবার আমাদেরকে একত্র করেছেন। আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, তাই প্রভুকে ধন্যবাদ দিই, তার গৌরব, তার প্রশংসা করি। অনেকেই অনেকেই হসপিটালে আছে, অনেকে মৃত সংবাদ পেয়েছি, অনেকেই অসুস্থ আছে। প্রভু আমাদেরকে ধরে রেখেছেন, এই পর্যন্ত আমাদের জীবনে যা কিছু করেছেন, তাই তাকে ধন্যবাদ দেই। আসুন আমরা প্রভুর আরাধনা করি, প্রভুর প্রশংসা করি, যেন প্রভু প্রশংসা তিনি চান যে উপযুক্ত সে আমাদের প্রভু পিতা, তিনি আমাদেরকে সেই সন্তানের অধিকার দিয়েছেন। প্রভু আমরা তার প্রশংসা করি। হে পবিত্র পবিত্র বাহিনীগণ, ঈশ্বর সদা প্রভু, তোমার গৌরব, তোমার প্রশংসা করে প্রভু। তুমি সত্য, তুমি মহান, তুমি পবিত্র পিতা, তুমি দিন দুনিয়ার মালিক, রাজাদের রাজ, প্রভুদের প্রভু। তোমার গৌরব, তোমার প্রশংসা করে প্রভু। তুমি মহান, তুমি উন্নত পিতা, তোমার গৌরব, তোমার প্রশংসা করে পিতা। ধন্যবাদ দেই আমাদের জীবনের জন্য প্রভু। তুমি আমাদের জীবনে যা কিছু করেছো প্রভু, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করে প্রভু। অনেকেই অনেকে মৃত পিতা, অনেকে অসুস্থ, অনেকে হসপিটালে ভর্তি, তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো, তাই তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করে প্রভু। তুমি আমাদের পরিবারকে ধরে রেখেছো প্রভু, দয়া করেছো প্রভু, তোমার দয়া জীবন হইতে উত্তম পিতা, তাই তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করে প্রভু। তুমি আমাদেরকে বাছাই করেছো, সেই কোটি মানুষের মাঝ থেকে তুমি আমাদেরকে আলাদা করেছো। ও প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। ও প্রভু, আজকে ধন্যবাদ দিই সার্ভিসের জন্য প্রভু। আজকে আমরা যতজন থাকবো প্রভু, তোমার সে পবিত্র আত্মায় তুমি আমাদেরকে পরিচালনা করবে, তোমার বাহিনীগণ দিয়ে আমাদেরকে সুরক্ষা দেবে মহা যীশু খ্রিস্টের নামে প্রভু। ও প্রভু, যে সন্তানরা তোমার এখনও রাস্তায় আছে, ও প্রভু, তুমি তাদেরকে নিয়ন্ত্রণ করো প্রভু, তাদেরকে উপস্থিত করো ও প্রভু, তারা যেন সঠিকভাবে প্রভু আসতে পারে যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া পিতা, তোমার গৌরব, তোমার প্রশংসা করে ধন্যবাদ দে প্রভু। আজকে যে বাক্য শুনবো, সে বাক্যর জন্য আমরা তোমার ধন্যবাদ দে প্রভুকে। বাক্য যেন সে সন্তানকে তুমি আরও বৃদ্ধি দান করবে প্রভু, সে বাক্য যেন তোমার কথা হয় প্রভু। ও প্রভু, তোমার আত্মায় তুমি আমাদেরকে পরিচালনা করবে প্রভু, তোমার আত্মা তুমি ঢেলে দাও নাসরত যীশু খ্রিস্টের নামে। ও প্রভু, তুমি বলেছো যে 2 থেকে 3 জন যেখানে থাকে আমার নামে আরাধনা, আমি সেখানে উপস্থিত থাকি। আমরা বিশ্বাস করি সে আমরা 3 জন অধিক আছি প্রভু। ও প্রভু, আমি বিশ্বাস করি তুমি আছো প্রভু। ও প্রভু, আমরা তোমারকে স্মরণ করে প্রভু, হরিণের যেমন জলের স্রোতে আকাঙ্ক্ষা করে প্রভু, আমরাও তোমার জন্য আকাঙ্ক্ষা করি প্রভু। আমাদের হৃদয় চোখ খুলে দাও যেন আমরা তোমাকে দেখতে পারি প্রভু। আমাদের সমস্ত দুর্বলতা ও প্রভু, ব্যর্থতা, সে অপরাধ তুমি ক্ষমা কর মহা যীশু খ্রিস্টের নামে। ও প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। ও প্রভু, তোমার ভালোবাসার প্রশংসা করি, তোমার সে রাজ্যের প্রশংসা করি প্রভু। ও প্রভু, তুমি বিক্রমশালী প্রভু, ও আশ্চর্যকারী প্রভু, ভালোবাসার প্রভু, স্বর্গের ও পাতালের প্রভু পিতা। আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি। ও প্রভু, তুমি ছিলে, আছো, থাকবে পিতা। আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। তুমি যেহোবা জেরি, তুমি যেহোবা রাফা। হালেলুয়া পিতা। ও পিতা, তুমি জীবন্ত ঈশ্বর, তুমি সে আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, সে মসির ঈশ্বর, এলির ঈশ্বর, তুমি আমাদের ঈশ্বর। আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। তুমি দয়া করেছো, কৃপা করেছো, তোমার দয়া জীবন হইতে উত্তম পিতা। ও পিতা, সেই বাংলাদেশকে তোমার কাছে রাখি প্রভু। এ বাংলাদেশে তোমার আত্মা ঢেলে দাও, তোমার রাজ্য আসুক প্রভু এই দেশে, সেই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। ও প্রভু, তোমার আত্মা তুমি ঢেলে দাও পিতা, তোমার যেন তোমার সেই বাক্য এই বাংলাদেশের মানুষ যেন বুঝতে পারে, জানতে পারে। ও প্রভু, তুমি আমাদেরকে শক্তিশালী করো। ও প্রভু, তুমি বলেছো ভয় করো না, আমরা যেন ভয় না পাই। আমাদের আত্মীয় স্বজন, পাড়াপড়শি এই দেশে যেন তোমার বাক্য তুলে ধরতে পারি প্রভু। তুমি আমাদেরকে প্রস্তুত করো, তোমার সে পবিত্র আত্মায় তুমি আমাদেরকে শক্তিশালী করো। যেমনি করে তোমার শিষ্যদের সে 2000 বছর আগে তুমি দিয়েছিলে, সে একই প্রভু, সে পবিত্র আত্মার শক্তি তুমি আমাদেরকে দাও। ও প্রভু, যেন তোমার শক্তি ছাড়া আমরা কিছুই করতে পারি না, সে শক্তি তুমি আমাদেরকে ব্যবহার কর প্রভু পিতা। আমরা যেন আমাদের ভাইদের কাছে তোমার বাক্য তুলে ধরতে পারি মহা যীশু খ্রিস্টের নামে, পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে পিতা। তুমি আমাদেরকে শক্তিশালী করো পিতা। ও পিতা, আমরা যেন সে তোমার যে তুমি একমাত্র পথ, তুমি একমাত্র মুক্তিদাতা, তুমি একমাত্র নাজাতদাতা, তারা যেন বুঝতে পারে, জানতে পারে পিতা। ও পিতা, তুমি সত্য, স্বর্গের পথ তুমি দেখিয়েছো, যেন আমাদের ভাইদের কাছে যেন বলতে পারি প্রভু। এই দেশকে তুমি নিয়ন্ত্রণ করো। ও প্রভুকে এই
দেশকে মহামারী চলছে প্রভু গো, অনেক জ্ঞানজাম চলছে প্রভু গো, এই দেশকে তুমি, এই বাংলাদেশকে তুমি নিয়ন্ত্রণ করো মহা যিশু খ্রিস্টের নামে। এই বাংলাদেশে শান্তি আসুক যিশু নামে। হালেলুয়া। শুধু এই বাংলাদেশে নয়, সমস্ত বিশ্বে সমস্ত গণ্ডগোল সে মারামারি থেকে তুমি রক্ষা করো ও পিতা। ওই বাংলাদেশে বিশ্বে শান্তি আসুক, তোমার রাজ্য আসুক ও পিতা, সবাই যেন জানতে পারে। বিশেষ করে বাংলাদেশের সমস্ত মণ্ডলীকে তুমি বৃদ্ধি দান করো, তেমনি করে সে বাংলাদেশের সমস্ত জায়গায় তোমার মিল মণ্ডলী বৃদ্ধি দান করো, যেন সঠিক বাক্য যেন পরিচালনা হয় প্রভু, দয়া করো পিতা। তেমনি করে বাংলাদেশের সমস্ত পাস্টরনি যারা আছে তাদেরকেও তুমি বৃদ্ধি দান করো পিতা, যেন তোমাকে জানতে পারে, বুঝতে পারে, সঠিক বাক্য যেন তারা তুলে ধরতে পারে এই দেশে পিতা। তুমি দয়া করো পিতা, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো, আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে সঙ্গে থাকো, সঙ্গে চলো। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন। আসুন আমরা প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আমরা এই গানটি করি, মোর জীবন প্রভু তুমি, মোর শক্তি প্রভু তুমি। আসুন আমরা উঠে দাঁড়াই সকলে। জীবন প্রভু তুমি, মোর শক্তি প্রভু তুমি, মোর আশা প্রভু তুমি, তুমি তুমি। মোর জীবন প্রভু তুমি, মোর শক্তি প্রভু তুমি, মোর আশা প্রভু তুমি, তুমি তুমি। আমি গাইব সে গান জীবনে, আমি গাইব সমস্ত শক্তিতে, সমস্ত জীবন, সমস্ত শক্তি, সমস্ত আশা তুমি। মোর জীবন প্রভু তুমি, মোর শক্তি প্রভু তুমি, মোর আশা প্রভু তুমি, তুমি তুমি। মোর জীবন প্রভু তুমি, মোর শক্তি প্রভু তুমি, মোর আশা প্রভু তুমি, তুমি তুমি। আমি গাইব সে গান জীবনে, আমি গাইব সমস্ত শক্তিতে, সমস্ত জীবন, সমস্ত শক্তি, সমস্ত আশা তুমি। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা আরেকটি গান করি। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। 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 গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। স্তুতি হোক প্রভু, স্তুতি হোক, স্তুতি হোক প্রভু আমার অন্তরে। স্তুতি হোক প্রভু, স্তুতি হোক, স্তুতি হোক প্রভু আমার অন্তরে। পাপাত দুর্গ ভেঙে করো নাশ করো, পাপাত দুর্গ ভেঙে করো নাশ করো না, পাপাত দুর্গ ভেঙে করো নাশ করো, পাপাত দুর্গ ভেঙে করো নাশ করো না। শক্তিও রাজ তার গর্বে চুনমার, পাপাত দুর্গ ভেঙে করো না, পাপাতা হাত দুর্গ ভেঙে করো নাশ করো, পাপাত দুর্গ ভেঙে করো নাশ করো না, পাপাত দুর্গ ভেঙে করো নাশ করো, পাপাত দুর্গ ভেঙে করো নাশ করো না। শক্তিও রাজ তার গর্বে চুরমার, পাপাত দুর্গ ভেঙে করো না। প্রভু রাস্তুতি প্রভু
করোনা পাপাত দুর্গ ভেঙে করোনা করোনা পাপাত দুর্গ ভেঙে করোনা করোনা। হালেলুয়া হালেলুয়া। আসুন আমরা আরেকটি গান করি, পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। আমেন আমেন। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। পাহাড় সরে যাবে, পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। পাথরেও ঝর্ণা নামে, পাথরেও ঝর্ণা নামে, মরুতেও তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে। জীবনে সুখ আসে, জীবনে সুখ আসে, আনন্দে মন হাসে, নতুন জীবন পেয়ে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। হালেলুয়া। যদি আমরা প্রভুকে ভালোবাসি তাহলে মৃত জীবন পাবে, আমাদের সমস্ত ব্যথা চলে যাবে। আসুন মুখ খুলুন এবং প্রভুকে গৌরব দিন, প্রভুকে ফিরিয়ে দিন। আসুন মুখ খুলুন। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রভুর গৌরব প্রভুকে ফিরিয়ে দিন। আসুন মুখ খুলুন, প্রভুকে বলুন, প্রভু আমার সকল ব্যথা, প্রভু আমার সকল প্রশংসা, আমার সকল গৌরব, আমার সমস্ত কিছু প্রভু আমি তোমাকে ফিরিয়ে দিই। প্রভু তুমি গ্রহণ করো প্রভু। আমার প্রশংসা প্রভু, আমার সমস্ত ব্যথা, আমার বেদনা প্রভু, আমার সমস্ত অভাব, আমি সমস্ত কিছু আজকে তোমার কাছে ফিরিয়ে দিই প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু আমার জীবনের জন্য প্রভু। হালেলুয়া। যিশু অনন্ত অসীম, প্রভুদের প্রভু, রাজাদের রাজ,
গানটি আরেকবার করি এবং প্রভুকে বলুন, প্রভু তুমি রাজাদের রাজা, প্রভু আপনার সমস্ত গৌরব প্রভুকে ফিরিয়ে দিন। যিশু অনন্ত অসীম, প্রভুদের প্রভু, ইয়েস তিনি প্রভুদের প্রভু, রাজাদের ইম্মানুয়েল, পবিত্র সেবে উজ্জ্বল জ্যোতি তারা, ঈশ্বর মহান, উজ্জ্বল জ্যোতি তারা, ঈশ্বর মহান। হালেলুয়া। এমনই সময় আমি গান গেয়ে যাই প্রভুর জন্য ভালো। এমনই সময় আমি গান গেয়ে যাই প্রভুর বন্য ভালো বাসার গান গায়। এমনই সময় হাত উপরে উঠায় প্রভুর জন্য, হাত উপরে উঠায় প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। যিশু ভালোবাসি তোমায়, আপনার হৃদয় থেকে বলুন, যিশু ভালোবাসি তোমায়, প্রণাম করি তোমায়, প্রশংসা পরাক্রম একমাত্র তোমারি। যিশু ভালোবাসি তোমায়, যিশু ভালোবাসি তোমায়, প্রণাম করি তোমায়, প্রশংসা পরাক্রম একমাত্র তোমারি।
প্রতিটি সন্ধ্যাতে আমি খুঁজি যে তোমায়, আর তোমার দয়াতে আমি চলি দিনরাত। দেহের আশ্রয়ে আমি রই নির্ভরতা। আসুন মুখ খুলুন, মুখ খুলুন। এ প্রাণ আজ করে প্রভু তোমার প্রশংসা। প্রতিটি সন্ধ্যাতে, প্রতিটি সন্ধ্যাতে আমি খুঁজি যে তোমায়, আর তোমার দয়াতে আমি চলি দিনরাত। স্নেহের আশ্রয়ে আমি রই নির্ভরতায়। ভালোবাসি তোমায় ও প্রভু, ভালোবাসি তোমায় ও প্রভু, ভালোবাসি তোমায়। আমার হৃদয় দিয়ে আমার হৃদয় দিয়ে তোমার পথে চলে ও প্রভু, তোমার পথে চলে ও প্রভু, তোমার পথে চলে। আমার হৃদয় দিয়ে আমার হৃদয়। আসুন আমার শেষ প্রার্থনা করে আমরা আজকে এই প্রশংসা শেষ করব। এ প্রাণ, এ প্রাণ আজ করে প্রভু তোমার প্রশংসা। প্রতিটি সন্ধ্যাতে, প্রতিটি সন্ধ্যাতে আমি খুঁজি যে তোমায়, আর তোমার দয়াতে আমি চলি দিনরাত। স্নেহের আশ্রয়ে আমি রই নির্ভরতায়। হালেলুয়া, হালেলুয়া। আর এই সকল গৌরব ও প্রশংসা যিশু তোমার নামে দেই। আর এই সকল গৌরব ও প্রশংসা আমরা যিশু তোমার নামে দেই। আমেন। আসুন জোরে হাততালি দিন এবং প্রভুর গৌরব করুন। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রার্থনা করুন। আসুন আমরা ধন্যবাদ দিই, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। বাক্য বলছে যেখানে 2 কি 3 জন আমার নামে একত্রিত হয় আমি সেখানে আছি। প্রভু তিনি রয়েছেন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন যে আবারও একটি সপ্তাহ শেষে তিনি নিয়ে এসেছেন, আর একটি সপ্তাহ শেষে আমাদেরকে একত্রিত করেছেন। ধন্যবাদ দিন, প্রশংসা করুন, কারণ তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। তিনি প্রশংসা পাওয়ার যোগ্য, তিনি প্রশংসা পাওয়ার যোগ্য, তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। ধন্যবাদ দিন, কারণ আমরা হসপিটালে নেই, আমরা দুর্ঘটনায় পতিত হইনি, আমরা বাইরে গিয়েছি, নিরাপদে ফিরে এসেছি। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। আমাদের প্রত্যেকে নিরাপত্তার মধ্যে প্রভু রেখেছেন। মার্রাবাসী দাদি গাইয়ারাবা নির্বাসী হুইয়রবাসী দাদি গাইয়ারাবা মাতুর্রাবাসী দাদি। ধন্যবাদ দিন সমস্ত যুদ্ধক্ষেত্র যা তিনি গ্রহণ করেছেন।
ধন্যবাদ দিন যে সমস্ত জায়গা থেকে তিনি আপনাকে সুরক্ষিত রেখে নিয়ে এসেছেন। গৌরব করুন, গৌরব করুন। বিবারাবা সিডারি কাইয়ারাবা। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী, তুমি উচ্চ, তুমি অনন্তকাল নিবাসী। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার প্রভু, আমরা ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই। সমস্ত গৌরব প্রশংসা তোমার প্রভু। প্রভু, এই সময় আমরা বাক্যের কাছে যাব। পবিত্র আত্মন কথা বলো যীশু খ্রিস্টের নাম। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো যীশু খ্রিস্টের নাম। তোমার আত্মা, তোমার ইচ্ছুক আত্মা দ্বারা ধরে রাখো যীশু খ্রিস্টের নামে। আর সমস্ত গৌরব তোমার হোক প্রভু। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই। আমেন, আমেন। আসুন আমরা আসন গ্রহণ করি। খ্রিস্টদের প্রিয়জন, আমি ধন্যবাদ দিই যে আমরা আবারও একত্রিত হয়েছি। আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই যারা আজকে উপস্থিত হয়েছেন। আমি প্রার্থনা করি যারা আজকে উপস্থিত হননি, প্রভু আপনাদেরকে নিরাপদে রাখবেন এবং পুনরায় আমাদের সঙ্গে একত্রিত করবেন যীশু খ্রিস্টের নামে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি, sympathy and empathy is the same thing, but there are different. Sympathy বলতে বোঝায় যখন আমরা কারো উপরে মমতা প্রকাশ করি, সিম্প্যাথি। দুঃখ প্রকাশ করি, কারো দুঃখে আমরা দুঃখী হই, কারো আনন্দে আমরা আনন্দিত হই। দ্যাটস কল্ড সিম্প্যাথি। এমপ্যাথি is quite different. The word empathy means you have to sympathize. অর্থাৎ আপনাকে সেই তার দুঃখের সঙ্গে দুঃখার্ত হওয়ার পাশাপাশি তার জন্য কিছু করা, এটিকে বলছে এমপ্যাথি। Empathy has a work to do, a part to play. It's not only emotion or it's not only feeling, but we have to consider something to do for him or her to show our gratitude or to show our love, and that's called empathy. খ্রিস্টদের প্রিয়জন, আমাদের ঈশ্বর তিনি সিম্প্যাথি দেখান না, তিনি এমপ্যাথাইজ উইথ দ্য পিপল। তিনি অনুগ্রহ প্রদর্শন করে থাকেন, করুণা করে থাকেন, দয়া করে থাকেন। আর এই জন্যে আমরা দেখি যখন 3:16 পদ, যখন তার 3:16 পদ, আর সেখানে বলছে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, God so loved the world so that he has given his only begotten Son. Whosoever believe in him shall be saved, not perish. তো আমরা দেখি যে ঈশ্বর তিনি তার ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি একটি কাজ করেছিলেন, সেটি হচ্ছে তিনি তার একজাত পুত্রকে
দিয়েছিলেন। আমি প্রার্থনা করি প্রভু আমাদের উপরে এমপ্যাথি রাখবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, আমরা দেখি ইভেন আমাদের আদিপিতা অব্রাহাম তিনি যে স্থানে গিয়েছেন, প্রথমে তিনি কি কাজ করেছেন? তিনি বেদি নির্মাণ করেছেন, তিনি সেখানে যজ্ঞ করেছেন, পশু উৎসর্গ করেছেন, যেখানেই তিনি গিয়েছেন। সো হি শোজ এমপ্যাথি টু গড। তার মানে হচ্ছে তিনি যেখানেই গিয়েছেন ঈশ্বরের জন্যে কৃতজ্ঞ চিত্তে কিছু না কিছু তিনি করেছেন। আর এই জন্যে অব্রাহামের উপরে ঈশ্বরের সন্তুষ্টি ছিল। ইভেন মলকিসেদক যখন আসেন তার সঙ্গে দেখা করতে, অব্রাহাম তিনি তার সমস্ত কিছুর 10 ভাগের 1 ভাগ দিয়েছিলেন। ইট শোজ দ্যাট হাউ সিরিয়াস হি ওয়াজ ফর গড। ঈশ্বরের জন্য তিনি কতটা সিরিয়াস ছিলেন। আমি প্রার্থনা করি প্রভু একইভাবে আমাদের প্রত্যেকের হৃদয়ে সেই এমপ্যাথি দিবেন যীশু খ্রিস্টের নামে। মথিলিখিত সুসমাচার 22 অধ্যায়, মথিলিখিত সুসমাচার 22 অধ্যায় 15 থেকে 21 পদ যদি আমরা দেখি, মথিলিখিত সুসমাচার 22 অধ্যায় 15 থেকে 21 পদ। আর সেখানে বলছে, মথি 22 অধ্যায় 15 থেকে 21, তখন ফরিসীরা গিয়া মন্ত্রণা করিল কি রূপে তাহাকে কথার ফাঁদে ফেলিতে পারে। আর তাহারা হেরোদীয়দের সহিত আপনাদের শিষ্যগণকে দিয়া তাহাকে বলিয়া পাঠাইল, গুরু, আমরা জানি আপনি সত্য এবং সত্যরূপে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিতেছেন, এবং আপনি কাহারও বিষয়ে ভীত নহেন, কারণ আপনি মনুষ্যের মুখাপেক্ষা করেন না। ভালো, আমাদিগকে বলুন, আপনার মত কি? কৈশোরকে কর দেয়া বিধেয় কি না? কিন্তু যীশু তাহাদের দুষ্টামি বুঝিয়া কহিলেন, কপটীরা, আমার পরীক্ষা কেন করিতেছ? সেই করের মুদ্রা আমাকে দেখাও। তখন তাহারা তাহার নিকটে একটি দিনার আনিল। তিনি তাহাদিগকে কহিলেন, এই মূর্তি ও এই নাম কাহার? তাহারা বলিল, কৈশোরের। তখন তিনি তাহাদিগকে কহিলেন, তবে কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। আমি প্রার্থনা করি যা কিছু ঈশ্বরকে দেবার আমরা তা দিতে সক্ষম হব যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, আমরা যদি দেখি গীতসংহিতা 50 গীতের 10 পদ, গীতসংহিতা 50 গীতের 10 পদ, আর সেখানে বলছে 50 গীতের 10 পদ, কেননা বনের সমস্ত জন্তু আমার। ওকে, 4 থেকে যদি দেখি বা 7 থেকে, হে আমার প্রজাগণ শুনো, আমি বলি, হে ইসরায়েল ঈশ্বর, হে ইসরায়েল শুনো, আমি তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিই। আমি ঈশ্বর, তোমার ঈশ্বর। আমি তোমার বলিদান সকলের বিষয়ে তোমাকে ভৎসনা করিব না। তোমার হোম বলি সকল সতত আমার সম্মুখে। আমি তোমার গৃহ হইতে বৃষ, তোমার গৃহ হইতে বৃষ এবং তোমার খোয়ার হইতে ছাগ লইব না। কেননা বনের সমস্ত জন্তু আমার, সহস্র সহস্র পর্বতীয় পশু আমার। আমি পর্বতগণের সমস্ত পক্ষীকে জানি, মাঠের প্রাণী সকল আমার সম্মুখবর্তী। আমি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না, কেননা জগৎ ও তাহার সমস্তই আমার। আমি কি বৃষ মাংস ভোজন করিব? আমি কি ছাগ রক্ত পান করিব? তুমি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করো, পরস্পরের নিকটে আপন মানত পূর্ণ করো। খ্রিস্টদের প্রিয়জন, প্রভু এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলুন যীশু খ্রিস্টের নামে। আমাদের ঈশ্বরের খাবারের প্রয়োজন নেই, তার কোনো কিছুরই প্রয়োজন নেই। তিনি বলছেন যে আমি কি বৃষ মাংস ভোজন করব? আমি কি তোমার কাছে খেতে যাব? নো, গড ডাজ নট নিড অল দিস থিংস।
but He needs our heart of gratitude. আমাদের কৃতজ্ঞপূর্ণ হৃদয় তিনি চান। ইয়োব পুস্তকে যদি দেখেন, ইয়োব সর্বদা ঈশ্বরের সম্মুখে নৈবেদ্য উৎসর্গ করতেন। তার সন্তানেরা পাপ করুক আর না করুক, কিন্তু তিনি সবসময় নৈবেদ্য উৎসর্গ করে চলতেন। আমরা দেখি যাত্রা পুস্তকে সেই উৎসর্গের কথা, দেবার কথা। খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বরকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই তার জন্যে আপনাকে কিছু দিতে হবে। দেবার কথা আসলেই সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে টাকা। ঈশ্বর অবশ্যই আপনার অর্থ চান, কিন্তু অর্থের পাশাপাশি আরও অনেক বিষয় রয়েছে যা ঈশ্বর আপনার আমার কাছ থেকে যাচনা করেন। ঈশ্বর যে সময় দিয়েছেন সেই সময়ও আপনার কাছ থেকে তিনি যাচনা করেন। ঈশ্বর যে জীবন দিয়েছেন সেই জীবনও আপনার কাছ থেকে তিনি যাচনা করেন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন সেই শক্তিরও একটি অংশ, কারণ তিনি বলছেন তোমরা সমস্ত প্রাণ, সমস্ত অন্তর, সমস্ত মন, সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। ঈশ্বর আমাদের সহভাগিতা চান, ঈশ্বর আমাদের কাছে যাচনা করেন। একজন বাবা মা যেভাবে তার সন্তানের সহভাগিতা চান, সান্নিধ্য চান, ঠিক একইভাবে ঈশ্বরও আমাদের সেই সহভাগিতা, সেই সান্নিধ্য চেয়ে থাকেন, যাচনা করে থাকেন। আমি প্রার্থনা করি যে আমরা প্রভুর প্রতি দিতে কার্পণ্য করব না, যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, আমরা মনে করতে পারি, স্মরণ করতে পারি 2007 সনে যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রভুর পরিচর্যা করব, আর সেই সময় সমস্ত কিছু ছেড়ে আমি প্রভুর গৃহে নিজেকে উৎসর্গ করেছিলাম। আর সেই 7 সন থেকে আমি পিছনে ফিরে তাকাইনি। অনেক প্রেশার ছিল, অনেক ঘাত প্রতিঘাত ছিল, ফিরে যাওয়ার অনেক পথ ছিল, কিন্তু নিজেকে সেই পথে পরিচালিত হতে দেয়নি। সো দিস ইজ এ কমিটমেন্ট টু গড। আমি মনে করতে পারি সেই দিন উপহারে দেবার মতো অর্থ আমার কাছে ছিল না, কিন্তু আমি বলেছিলাম আমার জীবন আমি এই উপহার বক্সে রাখলাম। খ্রিস্টতে প্রিয়জন, আমাকে পিছনে তাকাতে হয়নি। শুধু তাই নয়, প্রভু যা কিছু দিয়েছেন যখন আমি পিছনে ফিরে তাকাই আমি তার গৌরব করি, প্রশংসা করি, কারণ এগুলো পাওয়ার যোগ্যতা আমার নেই, ছিল না। আমি বলতে চাই যে প্রভুর সেবায় রত হন। প্রভুর কাছে এসে কি পেলেন সেই হিসাব যদি আপনি করেন তাহলে শূন্য হাতে আপনাকে থাকতে হবে। আমি আরও বলতে পারি যে আমরা যখন পরিচর্যায় ছিলাম, আমি এবং আমার স্ত্রী, আমাদের একটা সময় আমরা নিজেদের সেই বিয়ের আংটি বিক্রি করে দিয়েছিলাম। ঈশ্বরের গৃহ সে কালাচাঁদপুরে, জোসেফ ছিল সেখানে, আপনিও ছিলেন। নিজেদের বিয়ের ঐতিহ্য ছিল আমাদের কাছে, আমরা দিয়ে দিয়েছিলাম। আমাদের কাছে অনেকবার এরকম এসেছে যে আমরা প্রভুর জন্যে করেছি। আজকে যা কিছু প্রভু আমাদেরকে দিয়েছেন এটি তার, আর আমরা আমাদের কাছে যা ছিল তা দিয়ে আমরা আমাদের গ্র্যাটিটিউড বা সেই এমপ্যাথি আমরা দেখাতে চেয়েছি। লুক লিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদ যদি দেখেন, লুক 6 অধ্যায় 38 পদ, লুক 6 অধ্যায় 38 পদ, আর সেখানে বলছে দাও তোমাদিগকে দেয়া যাইবে। থ্যাংক ইউ জিসাস। বলছে দাও তাহাতে তোমাদিগকে দেয়া যাইবে, লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকরিয়া উপচিয়া তোমাদের কোলে দিবেন, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্তেও পরিমাণ করা যাইবে।
দেখুন, লোকদের কাছ থেকে যদি সাহায্য পেতে চান, যদি আপনি চান কেউ আপনাকে সাহায্য করুন, প্রথমে আপনাকে দিতে হবে, দিতে হবে। সময় দিন, শক্তি দিন, সম্পদ দিন, উপহার দিন। ইউ হ্যাভ টু মেক এ ওয়ে, ইউ হ্যাভ টু। দেখুন, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যদি আপনি এমপ্যাথাইজ না হন, এমপ্যাথিপূর্ণ না হন, ইউ ক্যান নট ইভেন হ্যাভ রিলেশনশিপ উইথ গড। অনেক সময় অনেকে আমাদের দেখে হিংসা করে, বলে যে এটা কিভাবে সম্ভব, বাট দে ডাজন্ট নো আওয়ার সাফারিং। তারা জানে না আমাদের সেই কষ্টগুলো, তারা জানে না যখন আমরা না খেয়েছিলাম, তারা জানে না যখন আমরা ঘর ভাড়া দিতে পারিনি, তারা জানে না যখন আমরা অপমানিত হয়েছিলাম। কিন্তু স্টিল, যেহেতু প্রভুর কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করেছি, প্রভু তিনি আমাদের প্রতিও এমপ্যাথি দেখিয়েছেন। এমপ্যাথি ওয়ার্ক ইন এ টু ওয়ে। দরজাটা খুলে দাও জোসেফ, কারণ বলছে দাও তোমাদেরকে দেয়া যাবে। দ্যাট মিনস যদি আপনি দেন আপনাকেও দিবেন। যদি আপনি কারোর জন্যে কিছু করেন, সে আপনার জন্যে না করে থাকতে পারবে না। যদি আপনি কারোর জন্যে 10 টাকার একটা ফুলও কিনে দেন, সে চিন্তা করবে অ্যাটলিস্ট 5 টাকা কীভাবে আপনাকে দেয়া যায়। আমাদের এক দাদু আমার সঙ্গে কথা বলছিলেন গত সপ্তাহের আগে। তিনি বলছিলেন যে তিনি একটা স্কুলে চাকরি পেয়েছিলেন, আর সেই স্কুলে তার বেতন ছিল মাত্র 15,000 টাকা। তিনি হোস্টেল সুপার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। আর তিনি বললেন যে আমি সেখানে 15,000 টাকা বেতনে রাজি হয়ে যাই, যদিও আমার প্রত্যাশা ছিল আরও বড় অ্যামাউন্ট, কিন্তু যেহেতু আমার চাকরি দরকার আমি রাজি হয়ে যাই। তা রাজি হওয়ার পরে আমি কি করি, আমি ওই 200 স্টুডেন্ট যারা হোস্টেলে থাকে, এই 200 স্টুডেন্টদের যখন বিস্কিট থাকে না, পেস্ট থাকে না, সাবান থাকে না, আমি ওই পকেট থেকে টাকা দিয়ে কিনে দিতাম। তাদের যখনই বুঝতাম যে এই ছেলেদের কিছু না কিছুর অভাব, আমার ওই বেতন থেকে আমি তাদেরকে কিনে দিতাম। আর এর ফলে কি হলো, ওই ছেলের বাবা বা মা যখন তাকে দেখতে আসতেন, ওই ছেলে বা সেই মেয়ে তার বলতেন যে এই স্যার আমাকে এই কিনে দিয়েছে, আমার এটি ছিল না। তো এই কথা শুনে ওই গার্ডিয়ান তাকে সবসময় 500-1000 টাকা এরকম দিয়ে চলে যেতেন। তো এরকম করতে করতে প্রায় 3 বছর তিনি ছিলেন। তিনি বললেন যে ওই হোস্টেলের গার্ডিয়ান যেই আসুক না কেন, প্রতি মাসেই তো সবাই 200 গার্ডিয়ান আসে ভিজিটে। তো বলছে 200 গার্ডিয়ান যদি 500 টাকা করে আমাকে দেয়, তাহলে আমার কত হয়? শুধু টাকা না, বলছে অনেক সময় রান্না করে নিয়ে আসতো, অনেক সময় এইটা সেটা। অর্থাৎ তিনি কি করেছেন, প্রথমে তিনি তাদেরকে এমপ্যাথি দেখিয়েছেন। তাদের অভাব ছিল, তিনি তাদেরকে কি করেছেন, ভালোবেসেছেন, ভালোবাসা দেখিয়েছেন। বিনিময়ে কি করেছেন, তিনি বললেন যে প্রতি মাসে এই স্টুডেন্টদের বাবা মা আমাকে যে যা দিত তা বেতনের কয়েক গুণ। কেউ একজন বলে হালেলুয়া। খ্রিস্টদের প্রিয়জন, যখন আমরা দেই, ঈশ্বর আমাদেরকে ফিরিয়ে দেন। ঈশ্বর কখনো ঋণী থাকেন না, ঈশ্বর কখনো ঋণী থাকেন না। দেখুন, রাজা সলোমন ইভেন রাজা হবার পরপরই তিনি কি করলেন, 1000 বলি উৎসর্গ করলেন, কোরবানি দিলেন পশু। দরকার ছিল না, তিনি তো রাজা অলরেডি। কেন তার এই নৈবেদ্য উৎসর্গ? তিনি নৈবেদ্য উৎসর্গ করলেন এবং বাক্য বলছে যে ওই রাত্রে ঈশ্বর তাকে দর্শন দিলেন, স্বপ্নের মধ্যে তার সঙ্গে কথা বললেন। তিনি বললেন যে তুমি কি চাও? আর তিনি শুধুমাত্র বিচার করার ক্ষমতা চেয়েছিলেন, জ্ঞান চেয়েছিলেন। আর ঈশ্বর তাকে শুধু জ্ঞান নয়, ঐশ্বর্য, প্রতাপ, প্রতিপত্তি, এমনকি তিনি বলেছিলেন আর কোনোদিন কোনো রাজা তোমার মতো হবে না।
খ্রিস্টতে প্রিয়জন, দানে ধন কমে না। আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে এখানে যারা আছে সকলেই প্রভুর জন্যে আসে। আমি চাই আসুন আমাদের এই ট্রেডিশনটি গড়ে তুলি। বাংলাদেশের মিনিস্ট্রি, বাংলাদেশের চার্চগুলোতে অধিকাংশতে লোকেরা যায় লাভের আশায়, পাবার আশায়, কিন্তু আসুন আমরা আসি যাতে প্রভুর জন্য আমরা কিছু করতে পারি। খ্রিস্টতে প্রিয়জন, আমাদের যত চ্যালেঞ্জ রয়েছে আপনারা জানেন, বরিশালে, গোপালগঞ্জে, এগুলো প্রভুর উদ্দেশ্যে। এবং আমরা জানি যে হয়তো একসময় আমরা থাকবো না, কিন্তু এর মধ্যে দিয়ে প্রভু গৌরবান্বিত হবেন, এর মধ্যে দিয়ে ঈশ্বর মহিমান্বিত হবেন। আমরা যদি এই বাংলাদেশের 1 নম্বর ধনীও হই, আমাদের বাংলাদেশে 1 নম্বর ধনী ছিলেন, তার কথা কি কেউ মনে আছে? জহির আহমেদ। এবং সেই ধনী লোক লাস্টে কি করেছিল জানেন? ডক্টর তাকে প্রেসক্রাইব করেছিলেন শুধুমাত্র জাউ ভাত খাবে। টাকার অভাব নাই, সে চাইলে যা কিছু খেতে পারে, কিন্তু লাস্টের বছরগুলো তিনি শুধুমাত্র জাউ ভাতের উপরে বেঁচে ছিলেন। আজকে সে কোথায় আমি জানি না, কেউ নাম মনে করতে পারে কি না, আমি কিন্তু মনে করতে পেরেছি। 1 নম্বর ধনী ছিলেন বাংলাদেশের। সো ঈশ্বরের জন্য যদি আমরা কিছু করি, সেটা থেকে যাবে, সেটা স্থায়ী হবে। আসুন আমরা যে যেখানে আছি, আমরা ঈশ্বরের প্রতি এমপ্যাথি প্রকাশ করি, নট সিম্প্যাথি। আমি প্রভুকে ভালোবাসি, দিস ইজ সিম্প্যাথি ফিলিং। কিন্তু ঈশ্বরের জন্য কমিটমেন্ট। আমরা দেখি শিষ্যেরা যারা যিশুর সঙ্গে ছিলেন, প্রত্যেকেই কী ছিল? কমিটেড ছিল। তারা মৃত্যু পর্যন্ত কি করেছে? কমিটমেন্ট রেখেছে। অ্যান্ড দে ডাইড। তারা মৃত্যুবরণ করেছে আনন্দে। সো ওয়ার ইজ ইয়োর কমিটমেন্ট? ডোন্ট লাভ গড উইথ অনলি ফিলিংস, লাভ হিম উইথ some extra things also. Let us do whatever we can. Let us find to do something. আর যেভাবে আমরা করব, প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু খ্রিস্টের নামে। দেখুন আমাদের বরিশালে আমাদের পিতামশাই, শ্বশুরমশাই, তিনি যা কিছু করছেন ঈশ্বরের জন্যে। দ্যাটস নট এ বিজনেস সেন্টার। আই নো হিজ মাইন্ড, হি ওয়ান্ট টু ডু সামথিং। তার বেশ কিছু সাক্ষ্য আমি শুনেছি। আই ওয়াজ টোটালি টাচ, বিকজ এগুলো তিনি কারোর সাথে বলেননি। সো হি ওয়াজ শেয়ারিং ইন দ্য কার উইথ দ্য ফরেন গেস্ট অ্যান্ড আই ওয়াজ দেয়ার। তো আমি দেখেছি তার কমিটমেন্ট। হি ওয়ান্ট টু ডু সামথিং, দ্যাটস ওয়াই হি ইভেন ওয়ার্ক ইন ভেরিয়াস প্লেসেস। I saw my mom also. তার কিছুই নাই, তারপরেও she want to do something for God because she has been doing, this has been her calling. আমি দেখে আসছি যখন কিছুই ছিল না, তারপরেও কোনো মিনিস্ট্রি না, কোনো চার্চ না, অর্ডিনেশন না, কিন্তু বাবার সাথে কাজ করার পরে বাবা যখন ছিল না, তখন তিনি সেই কাজ ছেড়ে দেননি, করেছেন। কোরআন নিয়ে তিনি কাজ করেছেন। Still she want to do that. That's the burden that she has. Even আমার পরিবারের প্রত্যেকেই ঈশ্বরের অনুগ্রহে আমরা প্রাণপণ করে যাচ্ছি। আমার ছোটো ভাই তার সমস্ত কিছু দিয়ে, সেভিংস, তার যা কিছু ছিল সব কিছু দিয়ে সে গির্জাঘর করে দিয়েছে। নো ফরেন মানি। ইভেন আমার স্ত্রী, আমার সহযোদ্ধা, শি ইজ ডুইং হার বেস্ট। আমি প্রার্থনা করি যে আমরা প্রত্যেকে এর মধ্যে দিয়ে উদ্বুদ্ধ হব যিশু খ্রিস্টের নামে। হোয়াট এভার উই আর ডুইং, রিমেম্বার দ্যাট উই আর নট ওয়েস্টিং। উই আর নট ওয়েস্টিং আওয়ার টাইম, উই আর নট ওয়েস্টিং আওয়ার রিসোর্সেস, উই আর নট ওয়েস্টিং, উই আর ইনভেস্টিং। We are investing towards our greatness. God is going to do something great through us.
ঈশ্বর আমাদেরকে দিয়ে মহান কিছু করবেন, যা তিনি বাংলাদেশে কাউকে দিয়ে করেননি। আর তাই হবে যীশু খ্রিস্টের নামে। ইট উইল বি অ্যাজ অ্যান এক্সাম্পল। আজকে যদি ড্যাডি জিওকে আমরা দেখি, পাস্টর আদেবয়, তিনি সেই একজন লেকচারার হিসাবে যে বেতন পেতেন, তিনি বলছেন যে তখন রিডিমের 22টা না 25টা চার্চ মিলেও তার বেতনের অর্ধেক হতো না, তাদের সম্পদের পরিমাণ। অথচ তিনি সেই আহ্বানে তিনি কি করেছেন, সেই চাকরি, সেই সমস্ত কিছু ছেড়ে সেই জঙ্গলে গিয়ে বাস করেছেন, আজকে যেখানে রিডেমশন ক্যাম্প। সো গড ক্যান ডু এনিথিং। God can use you, God can use me, God can use anybody. একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এখানে যা কিছুই পাই, এটি পাই ঈশ্বরের দয়ার মধ্যে দিয়ে, অনুগ্রহের মধ্যে দিয়ে। এটি তার এমপ্যাথি যা তিনি আমাদেরকে দেখান। দিস ইজ নট আওয়ার রাইচাসনেস, দিস ইজ নট আওয়ার হোলিনেস, দিস ইজ নট দ্যাট উই আর পারফেক্ট, উই আর নট পারফেক্ট। আমরা কেউই পারফেক্ট না। We all are sinners, but God has chosen us to show the mercy. The family that you have, the child that you have, the business that you have, the strength that you have, it is because of His mercy. It is because of His grace. So let us serve Him with a full length. আমি প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেককে সেই শক্তি দিবেন যীশু খ্রিস্টের নামে। যদি বিশ্বাস করি বলি আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আজকে হয়তো আমরা দুর্বল, কিন্তু আগামীকাল আমরা সবল হব যীশু খ্রিস্টের নামে। আজকে হয়তো আমরা চিন্তা করছি, কিন্তু খুব শীঘ্রই ঈশ্বর তার নিজেকে তিনি প্রকাশ করবেন যীশু খ্রিস্টের নামে। আমাদের এই গৃহ থেকে অনেক পরিবারের খাদ্য প্রভু যোগাবেন যীশু খ্রিস্টের নামে। সুতরাং আসুন আমরা উঠে দাঁড়াই, আসুন আমরা প্রার্থনা করি, প্রার্থনা করি। ধন্যবাদ দিন প্রভু যে এমপ্যাথি আপনাকে দেখিয়েছেন, যা কিছু আপনাকে দিয়েছেন, ইজ বিকজ ইউর স্যাক্রিফাইস, ইজ বিকজ অফ ইউ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। এই জন্যে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন যা কিছু তিনি করেছেন, যে পরিবার তিনি দিয়েছেন তার জন্য ধন্যবাদ দিন। এটি আপনার যোগ্যতায় নয়, যে শক্তি আপনাকে দিয়েছেন, যে জীবন আপনাকে দিয়েছেন, যে চাকরি আপনাকে দিয়েছেন, যে স্বামী যে স্ত্রী আপনাকে দিয়েছেন, দিস ইজ বিকজ অফ হিজ মার্সি, দিস ইজ ফর হিজ এমপ্যাথিনেস। হি ওয়ান্টেড টু শো আস এমপ্যাথি। দ্যাটস ওয়াই উই আর হিয়ার, দ্যাটস ওয়াই উই হ্যাভ গটন অল দিস থিং, বিকজ ইউ হ্যাভ স্যাক্রিফাইসড লট so much that God has pleased on you and He has granted you. Thank Him, thank Him, thank Him. ধন্যবাদ দিন, 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 কৃতজ্ঞতা জানা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং বলুন যে প্রভু সাহায্য করো, যাতে কমিটেড হতে পারি, যাতে আরও বেশি উপচে পড়তে পারি, যাতে আরও বেশি সময় দিতে পারি, আরও বেশি প্রাণপণ করতে পারি। ও মারাবাসি ডারি খাইয়ারাবা, লেবার রাবাসি ডারি খাইয়ারাবা, ইন দ্য নেম অফ জিসাস। প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, যাতে প্রভু আরও শক্তিশালী করেন আমাদেরকে, তিনি আরও উচ্চ, আরও উন্নত করেন। প্রার্থনা করুন যাতে তিনি তার দয়া আমাদের উপর থেকে সরিয়ে নিয়ে না যান, যাতে তিনি তার আশীর্বাদ আমাদের জীবন থেকে দূর না করে দেন। প্রার্থনা করুন, প্রার্থনা করুন। ও মসজিদারি কাইয়ারাবা, প্রভু যাতে অনেককে এই দয়ার সেই অংশীদারি হতে সাহায্য করেন। অনেকে যাতে এসে তার অনুগ্রহ, তার করুণা তিনি দেখতে পান। প্রার্থনা করুন, প্রার্থনা করুন এই মণ্ডলীর জন্যে, যাতে প্রভু প্রত্যেক সন্তানকে, অনেক সন্তানকে নিয়ে আসেন, এর মধ্যে দিয়ে যাতে প্রভু গৌরবান্বিত হন। থ্যাংক ইউ ফাদার, ইন জিসাস মাইটি নেম উই প্রে, আমেন, আমেন। আসুন আমরা উপহার দিই একটি গানের সঙ্গে সঙ্গে।
প্রশংসা ও তোমার অনন্ত ঈশ্বর। সমস্ত জাতি ও সব ভাষাবাদী বুঝিয়ে অনন্ত ঈশ্বর। গৌরব মহিমা পরাক্রম প্রশংসা ও তোমার অনন্ত ঈশ্বর। সমস্ত জাতি ও সব ভাষাবাদী বুঝিয়ে অনন্ত ঈশ্বর। স্বর্গমতে জীব সকল তার গৌরব গাইবে, জনসব নত হইবে তার ভজনায় তুমি সর্বোপরি প্রভু। ও তোমার রাজত্ব অবিনাশয় অনন্ত ঈশ্বর, অনন্ত ঈশ্বর। তোমার রাজ্য সুখ মোদে ধরাতে গাইব অনন্ত ঈশ্বর। তুলনা নাই তোমার কাজেতে গাইব অনন্ত ঈশ্বর। তোমার রাজ্য সুখ মোদে ধরাতে গাইব অনন্ত ঈশ্বর। তুলনা নাই তোমার কাজেতে গাইব অনন্ত ঈশ্বর। স্বর্গমতে জীব সকল তার গৌরব গাইবে, জনসব নত হইবে তার ভজনায় তুমি সর্বোপরি প্রভু। ও তোমার রাজত্ব অবিনাশয় অনন্ত ঈশ্বর, অনন্ত ঈশ্বর। ধন্যবাদ দে ভাই পিতা, আরেকটি বার তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করে প্রভু। আজকে আমরা সেই সন্তানের জন্য তোমাকে ধন্যবাদ দিই। সন্তান আজকে আমরা যে বাক্য শুনেছি প্রভু, আমাদের হৃদয়ে আমরা যেন ধারণ করতে পারি প্রভুকে। এই বাক্য আমরা যেন আমাদের ভাই বেরাদার কাছে তুলে ধরতে পারি। এই বাক্য শয়তান কেড়ে নেবে না যিশু নামে। হালেলুয়া। এই সন্তানকে তুমি আরও ব্যবহার করো। এই সন্তানকে তুমি বাংলাদেশের সমস্ত জায়গায় তুমি ব্যবহার করো। সেই বাংলাদেশ না, সমস্ত দিক থেকে প্রভুকে তুমি এই সন্তানকে তুমি ব্যবহার করো। এই সন্তানের পরিবারকে তুমি সুরক্ষা দাও, পবিত্র আত্মায় তুমি তাদেরকে সুরক্ষা দাও, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো মহা যিশু খ্রিস্টের নামে। ও প্রভুকে পরিবারকে আরও বৃদ্ধি দান করো। ও পিতা, যেন আমরা যেন আরও জানতে পারি, তেমনি করে আমাদের পরিবারকে তুমি বৃদ্ধি দান করো পিতা, যেন আমরা তুমি সেই দিক থেকে প্রভু যে তোমার সে সুসমাচার, তোমার বাক্য যেন আমরা তুলে ধরতে পারি। তুমি আমাদেরকে জ্ঞান দিবে, আমার পরিবারদেরকে সমস্ত অসুস্থতা, মন্দতা, দারিদ্রতা থেকে তুমি দূর করো মহা যিশুর নামে। হালেলুয়া। পিতা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভুকে। আজকে সে ভালোবাসা উপহার তোমার কাছে রেখেছো প্রভুকে, এই উপহারকে তুমি বৃদ্ধি দান করো প্রভুকে, যেন তুমি আমাদেরকে দেবে পিতা, আমরাও যেন তোমার ভাণ্ডার আরও বেশি বেশি যেন রাখতে পারি। ও পিতা, তুমি যে আমাদের একটি যোগান থাকতে পিতা, আরেকটি যোগান তুমি আমাদেরকে যে দেবে, যেন তোমার গৃহে যেন থাকতে পারে পিতা। ও পিতা, তোমার গৃহে যেন অপূর্ত ভাণ্ডার থাকতে পারে, তুমি আমাদেরকে দেবে তোমার সেই ভাণ্ডার থেকে, যেন আমরাও তোমাকে দিতে পারি। হালেলুয়া। পিতা, সমস্ত মন্দতা থেকে তুমি আমাদেরকে দূর করো যিশুর নামে। হালেলুয়া। ও পিতা, সমস্ত অসুস্থতা দূর করো পিতা, সমস্ত দিক থেকে পিতা তুমি আমাদেরকে সাহায্য করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সভাপতি হয়। আমেন। কেবল মঙ্গলে দয়ায় আমার জীবনের সময় দেয় আমার উচ্চার হইবে, আমি সদাপ্রভু গিরে অনন্তকাল বাস করিব। আমেন। হালেলুয়া। সকলের সহযোগ জাস্ট ঘোষণা করতে চাই যে আমাদের উপাসনা প্রতি শুক্রবার এবং রবিবার এখানে আমরা করি। শুক্রবার বিকাল 4টায় এবং রবিবার সন্ধ্যা 7:30টায়। আমাদের অনলাইনে প্রেয়ার রয়েছে শনিবার থেকে বৃহস্পতিবার। নতুন সময় নির্ধারণ করা হয়েছে 8টায়, 8:30টার পরিবর্তে 8টায়। এভাবে যুক্ত হবেন। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। জয় যিশু।